আসসালামু আলাইকুম। আজকে আমার আলোচনার বিষয় GitHub অ্যাকশন কি, CI/CD পাইপলাইন কি। এখন CI/CD পাইপলাইন পুরোপুরি আমি এক্সপ্লেন করার চেষ্টা করব এবং একটা CI/CD পাইপলাইন তৈরি করেও দেখাবো। তো প্রথম প্রশ্ন আসে GitHub অ্যাকশনটা কি। GitHub অ্যাকশন একটা CI/CD টুল। তো CI বা CD কি, মনে প্রশ্ন আসতে পারে CI/CD কি। তো CI এর পূর্ণরূপ হলো কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন অ্যান্ড CD এর পূর্ণরূপ হলো কন্টিনিউয়াস ডেপ্লয়মেন্ট। ইন্টিগ্রেশন মানে কি? ইন্টিগ্রেশনের অর্থ হলো সংযুক্ত করা। তো আমাদের CI এর কাজটা সংযুক্ত করা পর্যন্ত হয়। এবং CD মানে কন্টিনিউয়াস ডেপ্লয়মেন্ট। CD এর পূর্ণরূপটা কন্টিনিউয়াস ডেপ্লয়মেন্ট। এখানে কন্টিনিউয়াস ডেভেলপমেন্টও বোঝায়, কিন্তু এখানে আমি আলোচনা করব কন্টিনিউয়াস ডেপ্লয়মেন্ট নিয়ে। তো CI এর কিছু কিছু ধাপ আছে, তো আমি আমার মতো সাজিয়েছি। তো CI এর প্রথম ধাপ হলো কোড লেখা। যখন একটা ডেভেলপার একটা সফটওয়্যারের নতুন একটা ফিচার তৈরি করতে যায় বা ফিচার বানাতে যায়, তখন সে কোড লেখে। তারপরে কি করে, কোড বিল্ড করে এবং তারপরে কোড রান করে এবং মার্চ করে। প্রশ্ন আসতে পারে আমাদের যে কোডটা বিল্ড করা কি। কোডটা বিল্ড করা হলো যে আমাদের যে আমরা যে পড়তে পারি এরকম রিডেবল ফরম্যাটকে যে 0 বা 1 এ রূপান্তরিত করা, যেটা মেইনলি কম্পিউটারের ভাষা। তারপর কোডটাকে রান করে এবং কোডটাকে মার্চ করে, মানে কোডটাকে মাস্টার ব্রাঞ্চের সাথে যুক্ত করে, মানে অন্য ব্রাঞ্চ থেকে কোডটাকে মাস্টার ব্রাঞ্চে যুক্ত করে। তারপর কন্টিনিউয়াস ডেপ্লয়মেন্টে প্রথমে ডেভেলপার সেই কোডটা যখন রান শেষ হয়, তো তখন টেস্ট করার জন্য ডিপেন্ডেন্সি বা বিভিন্ন সফটওয়্যারের সাথে যে কানেকশন সেটা ঠিক আছে কিনা, বা ডেপ্লয়মেন্টের পরে যে একটা এনভায়রনমেন্টে যাবে সেই এনভায়রনমেন্ট ঠিক মতো কাজ করছে কিনা, সেই জন্য টেস্টিং সার্ভারে ডেভেলপার কোডটাকে দেয়। তো যখন সেই টেস্টটা পাস করে, টেস্টিং সার্ভার থেকে যখন ফুললি একটা টেস্ট হয়ে বের হয়ে আসে একটা কোড, তখন সেটা ফুল প্রুফ কোড। যখন একটা এর ভিতরেও তখন কোনো বাগ বা এরর থাকার চান্স কম থাকে, তো তখন সেই কোডটাকে একটা ডেভেলপার লাইভ সার্ভারে দেয়, মানে সর্বসাধারণের জন্য ইউজ করার জন্য বা ইউজার ইউজ করার জন্য। তো আমি যে CI/CD যে কাজটা করে বা কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন বা কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট যে করে, এটার জন্য একটা ওয়ার্ক ফ্লো আছে বা ওয়ার্ক ফ্লো বলে দিতে হয়। তো সেটা বলে দিতে হয় মেইনলি YML ফাইলে। তো ওয়ার্ক ফ্লো মানে কাজের ধারা। এখানে ওয়ার্ক ফ্লো বলতে যে কাজ কিভাবে করবে, কখন করবে এবং কোন ধাপে ধাপে কিভাবে কাজটা করবে সেটাকে বলে দিতে হয় আমাকে। তো সেটা বলে দেওয়ার জন্য আমরা YML ফাইল ইউজ করি। YML ফাইল দুই ধরনের হয়। একটা অটোমেটিক আমি ওয়ার্কফ্লো তৈরি করতে পারি, এবং ম্যানুয়াল যেটা আমি নিজে ক্লিক করে চালু করব, এরকম আমি ওয়ার্কফ্লো তৈরি করতে পারি। এরকম কিছু ওয়ার্কফ্লো আমরা দেখতে পাচ্ছি। তো এখানে একটা ওয়ার্কফ্লো আছে। এখানে আমার যে ওয়ার্কফ্লোর প্রথমে নাম দিতে হয়, এখানে বলা আছে যে C প্রোগ্রাম বা CI/CD। তারপরে এখানে কখন অন হবে সেটা দিতে হয়। অন এর পরে একটা স্পেস দিয়ে একটা কোলন দিতে হয়, তারপর একটা স্পেস দিতে হয়, দিয়ে যদি কোনো নাম থাকে বা গিস থাকে লিখতে হয়। যেমন হলো প্রথমে নেমের ওখানে নাম, তারপরে স্পেস, তারপরে কোলন, তারপরে স্পেস, তারপরে C প্রোগ্রাম, CI/CD ইচ্ছা মতো নাম লেখা যায়। তো এখানে অন বলতে কখন অন হবে সেটা বোঝানো হয়েছে। অন হবে কখন, নিচে দেখেন লেখা আছে পুশ। অন হবে যখন পুশ করা হবে তখন অন হবে। এন্ড পুশের ভিতরে এলিমেন্ট আছে দেখেন ওয়ার্কফ্লো ডিসপ্যাচ। যে ওয়ার্কফ্লো ডিসপ্যাচ বলতে কি, যে আমার সরাসরি কাজ করবে না, পুশ হলে সরাসরি কাজ করবে না, ম্যানুয়ালি আমাকে ট্রিগার করতে হবে তখন। তো এখানে প্রথমে লেখা আছে জবস মানে কি কাজ করবে বা কাজের নামটা কি হবে, কি কাজ হবে। তো নিচে কাজের নাম দেওয়া আছে বিল্ড এন্ড রান, কাজের নামটা বিল্ড এন্ড রান। এবং তারপরে আমাকে অপারেটিং সিস্টেম দিতে হয়, কোন অপারেটিং সিস্টেম রান করে চেক করবে। তো এখানে বলা আছে রানস অন উবুন্টু লেটেস্ট। এখানে উবুন্টু অপারেটিং সিস্টেম যেটা লেটেস্ট ভার্সন সেটাতে টেস্ট করবে। তো এটাকে আমরা আরো চেঞ্জও করতে পারি, এটা আমরা উইন্ডোজ লেটেস্টও করতে পারি অথবা ম্যাক ওএস লেটেস্টও করতে পারি। তারপরে কাজের ধারাগুলো, দ্য স্টেপস নামে একটা অপশন আছে, এখানে দেখতে পারেন। স্টেপস এর পরে নিচে আছে দেখেন স্টেপস এর কয়েকটা স্টেপস আছে, যেমন এখানে 4টা স্টেপস আছে। প্রথম স্টেপের নাম কি, যে চেক আউট রিপোজিটরি। আমাদের যে গিটহাবে যে রিপোজিটরি আছে সেখানে সেই রিপোজিটরি চেক করবে। তো এই জন্য আমরা ইউজেস লিখছি এবং অ্যাকশনস বা চেক আউট ভার্সন 4 লিখছি। কারণ কি, এখানে আমরা যখন গিটহাবেরই কিছু কিছু কাজের একটা ধারা, মানে অনেকগুলো কাজ একসাথে করে পুরো একটা ছোট একটা কাজ বানানো হয় এবং সেটাকে একটা কোড ওয়ার্ড দিয়ে ইউজ করা হয়। যদি সেই অ্যাকশনটা আমরা ইউজ করি বা সেই কাজটা আমরা ইউজ করি, তাহলে আমরা ইউজেস লিখতে হয়। তো যেমন আমরা এখানে ইউজেস লিখছি, তারপর অ্যাকশন লিখছি চেক আউট, মানে আমাদের রিপোজিটরি চেক করবে কোন ভার্সনে, 4 নাম্বার ভার্সনে v4 তারপর দ্বিতীয় ধাপে হলো যে নেম হলো দ্বিতীয় ধাপ ইনস্টল GCC। আমাদের যে C প্রোগ্রামিং যে কম্পাইলার, এটার নাম GCC। তো এটাকে আমাদের ইনস্টল করতে হবে সেই অপারেটিং সিস্টেম। কোন অপারেটিং সিস্টেম, এই যে উবুন্টু লেটেস্ট অপারেটিং সিস্টেমে। তো আমরা যদি মনে করি যে ওটা একটা নতুন কম্পিউটার বা নতুন একটা অপারেটিং সিস্টেম, তো সেখানে অবশ্যই আমাকে একটা কম্পাইলার ইনস্টল করতে হয় আমাদের C প্রোগ্রামটাকে রান করানোর জন্য বা বিল্ড করানোর জন্য। তো প্রথমে আমি এখানে ইনস্টল করার জন্য কমান্ড দিতে পারি sudo apt get install
-y জিসিসি এই কমান্ডটার মানে হলো যে আপনি জিসিসি যে কম্পাইলার আছে এটা ইনস্টল করুন। তারপরে যে নাম আছে, তারপরে তৃতীয় স্টেপ হলো কম্পাইল সি প্রোগ্রাম। আমরা যে ওই যে সি প্রোগ্রামটা লিখছি সেটাকে কম্পাইল করবে, তো সেই জন্য আমরা রানস লিখছি। যখন আমরা নিজে একটা কমান্ড দেবো তখন রানস লিখতে হয়, ঠিক আছে? তো আমরা রানস তারপর স্পেস কোলন তারপর একটা ট্যাব দিয়েছি, ট্যাব দেওয়ার পর জিসিসি -o আউটপুট main.c। এখানে একটা কথা আছে যে main.c লিখছি, যে আমার main.c নামে একটা ফাইল আছে সেইটাকে তুমি কম্পাইল করো। তো এখানে আমরা যে ওয়ার্কিং রিপোজিটরির ভিতরে যেটা সি ফাইল লিখছে, তো সেই জায়গায় সি ফাইলের নামটা লিখতে হয়, অবশ্যই নাম লিখে .c লিখতে হয়। এরপরে চতুর্থ ধাপ হলো যে সেটাকে রান করা। তো চতুর্থ ধাপে আমরা রান দা প্রোগ্রাম, চতুর্থ ধাপের নাম, এবং রান করার জন্য ./output লিখলে এটা জাস্ট রান। এরকম আমরা যে ওয়াইএমএল ফাইল আছে এই ওয়াইএমএল ফাইলটা আমরা কনফিগার করতে পারি যে কখন এটা চালু হবে, এটা আমরা বলে দিতে পারি। এটা আমরা ইচ্ছা মতো কনফিগার করতে পারি। যেমন এখানে বলা আছে যে অন হবে কখন, যে পুশ করলে কখন, পুশ করলে ব্রাঞ্চে পুশ করলে কোন ব্রাঞ্চে। এখন এই যে মেইন ব্রাঞ্চ এলিমেন্ট দেওয়া আছে এখানে, এই যে এই চিহ্নটা দিয়ে, এই চিহ্নটা দেওয়ার পরে আমি যে ব্রাঞ্চের নাম লিখতে পারি। যদি আমার অন্য নামে ব্রাঞ্চ থাকে তো আমি সেখানে লিখতে পারি। যখন ওই ব্রাঞ্চ পুশ হবে তখন এই ওয়ার্কফ্লোটা কাজ করবে। তো এখানে আবার দেওয়া আছে, এখানে এটাকে বলা হয় ক্রোন ওয়ার্কফ্লো। ক্রোন ওয়ার্কফ্লো বলতে নির্দিষ্ট সময় পর পর এটা চালু হবে এবং মানে এটা শিডিউল অনুযায়ী চলতে থাকবে। তো এখানে আমি এই দেখেন অন এর পরে লেখা আছে স্কেডিউল /ক্রোন, তারপর এখানে লেখা আছে যে একটা ডট, একটা হলো এই চিহ্নটা দিয়ে, তো এখানে এইভাবে লেখা আছে। তো এখানে মানে হলো যে প্রথমে 0 মানে হলো 00টা, মানে এটা 00 বলতে এখানে হলো 12টা, আমরা বলি ঠিক 12টার সময় এটা অন হবে। এবং ওয়ার্কফ্লো ডিসপ্যাচ মানে হলো যে আমাদের যখন আমরা ম্যানুয়ালি ট্রিগার করব তখন এটা কাজ করবে। এখানেও সেম জিনিসপত্র দেওয়া আছে। তো এখন আমরা চলে যাই গিটহাবে আমাদের একটা রিপোজিটরি তৈরি করি, সেখানে আমরা একটা সেট পাইপলাইন তৈরি করি। তো এখানে আপনাদের সবচেয়ে কোনায় যে একটা আইকন আছে, এখানে এই যে এখানে আপনার প্রোফাইল আইকন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ইউর রিপোজিটরি বা এরকম লেখা থাকবে না, আপনার প্রোফাইলে যাবেন মেইনলি, ওইরকম আপনার নাও লেখা থাকবে। আপনি যখন নতুন অ্যাকাউন্ট করবেন তখন আমার এখানে 3টা রিপোজিটরি আছে, আপনার কলেজ ডেমো, লোকাল রিপোজিটরি এন্ড সফটওয়্যার সেট সামথিং। তো এখানে কিরকম হয় এটা একটু দেখে আসি। আমার এখানে দেখেন এই যে .github নামে একটা ওয়ার্কফ্লো ফাইল দেওয়া আছে, দেখেন এখানে লেখা আছে .yml, মানে আমি এখানে ইনস্ট্রাকশন একটা ফাইল দেওয়া আছে এবং readme. এখানে এটা এই একটা ফাইল, এটা হলো আমার এই ফোল্ডার সম্পর্কে বলে যে এই ফোল্ডারে কি আছে মেইনলি। আর main.c বলতে এখানে আমার মেইন সি প্রোগ্রামের যে কোডটা সেটা আছে, আমরা দেখাতে চাই। এই যে এখানে কোড আছে, তারপর আমরা যে ওয়ার্কফ্লোর ভিতর যে ফাইলটা আছে, ওয়ার্কফ্লোতে গিয়ে এইভাবে এখানে ওয়ার্কফ্লো তৈরি করতে হয়। এখানে মেইন আমার এখানে তৈরি করা আছে, এখানে মেইন যে সি ফাইলটা তৈরি করা আছে, যে এই যে এরকম যে আমি যে প্রথমে দেখালাম যে ওয়ার্কফ্লো ফাইল এরকম তৈরি করা আছে। তো আমাদের যে আমি ওয়ার্কফ্লো লিখছিলাম, তো সেই ওয়ার্কফ্লো ঠিকমতো কাজ করছে কিনা সেটা দেখার জন্য অ্যাকশনে ক্লিক করব রিপোজিটরির ভিতরে গিয়ে। তো আমাদের দেখা যাচ্ছে বিল্ড অ্যান্ড রান, এখানে সবুজ টিক চিহ্ন আসছে, মানে আমার জিনিসটা কাজ করছে, আমাদের ওয়ার্কফ্লোটা কাজ করছে। তো আমি এখন নতুন একটা রিপোজিটরি তৈরি করতে যাচ্ছি আমাদের প্র্যাকটিসের জন্য, CI/CD পাইপলাইন তৈরি করব। তো এখানে আমার প্রোফাইলে এসে এখানে যে ক্রিয়েট এ নিউ রিপোজিটরি ক্লিক করব। এরপর রিপোজিটরি একটা নাম দেব। তো আমি লার্ন ওয়ার্কফ্লো দিই। অবশ্যই এখানে রিডমি ফাইলটা অ্যাড করব, না হলে নতুনদের ক্ষেত্রে এই রিপোজিটরিটা তৈরি করতে সমস্যা হয়। তো ক্রিয়েটিভিটি ক্লিক করলে আমাদের রিপোজিটরি রেডি। তো এই ক্ষেত্রে আমি একটা ফাইল অ্যাড করতে চাই, এখানে প্লাস আইকন, দেখেন প্লাস আইকন আছে, ক্রিয়েট এ নিউ ফাইল ক্রিয়েট করব। তো এখানে আমি একটা সি প্রোগ্রামে একটা জাস্ট নর্মাল একটা ফাইল ক্রিয়েট করতেছি। তো এখানে আমি দেব CICD.c, জাস্ট চেঞ্জ কমিটে, এখানে যা আছে তাই। এখানে ইচ্ছা করলে কমিট মেসেজে চেঞ্জও করা যেতে পারে, চেঞ্জ না করি, এখানে যা আছে তাই দিই। তো এখানে আমার ক্রিয়েট হয়ে গেল। তো এরপর আমি একটা ওয়ার্কফ্লো তৈরি করতে চাচ্ছি। তো আমি চাচ্ছিলাম যে আগের ওয়ার্কফ্লো যেটা আমি সাকসেস হয়েছে তো সেটার থেকে আমি নিই। তো আমাকে রিপোজিটরি যেতে হবে। তো আমার যে নতুন রিপোজিটরি ক্রিয়েট করছি, তো সেখানে চলে যায় লার্ন ওয়ার্কফ্লো। তো এখানে CICD নামে একটা ফাইল তৈরি করছি। তো আমি যদি YAML ফাইলটা অ্যাড করতে চাই তো আমাকে এখানে অ্যাকশনে যেতে হবে। অ্যাকশনে যাওয়ার পরে এখানে জাস্ট C++, এখানে বিল্ড অ্যান্ড টেস্ট যেটা আছে এটা C and C++ জন্য ইউজ করতে পারি। এটাও ইউজ করা যায়, কিন্তু এখানে শুধু বিল্ড হবে, এখানে বিল্ড অ্যান্ড রান হবে না। তো এখানে কনফিগার করব। আমার যে ওখানে YAML ফাইলটা ছিল সেটা আমি নিয়ে আসছি এখানে ওই যে ফাইলটা আমি কম্পাইল করতে চাচ্ছি সেই ফাইলটার নাম দিতে হবে। অ্যান্ড দেন এখানে আমি উপরে আসবো কমিট চেঞ্জে, এখানে জাস্ট থাকে চেঞ্জ করতে পারি, বাট চেঞ্জ না করাটাই ভালো। ওকে,
জাস্ট অ্যাড হয়ে গেছে। তো আমি এখানে রিপোজিটরি যেতে পারি, রিপোজিটরি। তো লার্ন ওয়ার্কফ্লো আমি ক্রিয়েট করছিলাম। তো এখানে দেখেন যে জাস্ট যে হলুদ ডট পেন্ডিং, আমার অ্যাকশনটা হচ্ছে, আমার যে ক্রিয়েটিং সি হচ্ছে। তো এটা যখন হয়ে যাবে তখন একটা সবুজ টিক চিহ্ন আসবে। তো এটা কিছু সময় নিতে পারে, যত বিল্ড অ্যান্ড কমিট বেশি হবে সেই ক্ষেত্রে সময়টা বেশি লাগবে। তো আমি একবার রিফ্রেশ করে নিই। তো আমাদের কোনো একটা কারণে ফেল করছে, তো ফেল করার কারণটা আমরা এখানে ক্লিক করলে দেখতে পারি। এই যে এখানে বিল্ড অ্যান্ড রান অপশন আছে, এখানে ক্লিক করলে কোথায় ফেল হয়েছে আমরা দেখতে পারি। সেট জবসে ঠিক আছে, তো আমাদের সেট জবসে ঠিক আছে, চেক আউট রিপোজিটরি যেটা আমরা কমান্ড দিয়েছিলাম সেটা ঠিক আছে, ইনস্টল জিসিসি ঠিক আছে। তো এখানে কম্পাইল সি প্রোগ্রামে এরর আসছে। কি এরর আসছে আমরা দেখতে পারি, এই যে এখানে আমি হ্যাশট্যাগ ইনক্লুড লিখছি বা ইনক্লুড হবে এখানে মেইনলি, অ্যান্ড মেইন ফাংশনে কিছু ভুল আছে। তো আমাদের মেইনলি কোডে ভুল আছে, তো সেক্ষেত্রে আমি কোডে চেঞ্জ করব। এই যে আমার মেইন ফাইল। তো এই যে এখানে আমি ভুল করছি, এখানে এডিট করার জন্য যে এডিট ফাইল একটা অপশন আছে, এখানে ক্লিক করব পেন্সিলের মতো। তো এখানে ওকে জাস্ট কমিট করতে পারি। এখন আবার আমি অ্যাকশনসে যাব। এই যে এখন আবার ওয়ার্ক ফ্লোটা কাজ করতেছে, আপডেট ডট সিআইসিডি। তো দেখা যাচ্ছে যে আমার টেস্টটা পাস হয়ে গেছে। তো অধিকাংশ ক্ষেত্রে আমাদের মেইন যে আমরা ওয়াইএমএল ফাইল আছে, ওয়াইএমএল ফাইলে ক্রিয়েট করতে ভুল করি এবং সেখানে অনেক কারণে এরর আসে। তো আমরা এরর চেক করতে পারি। এখন এখানে দেখলে দেখা যাবে যে সব ঠিকঠাকভাবে কাজ করছে। যে বিল্ড অ্যান্ড রান এখানে অপশনে গেলে দেখা যাবে যে সেট আপ জবসও ঠিক আছে, এখানে সব মোটামুটি ঠিক আছে, এখানে চেক আউট ওকে আসছে। তো আমি এখন মেইন রিপোজিটরি যাই, আমার রিপোজিটরি এই যে লার্ন ওয়ার্কফ্লো। আমরা প্রথমে যে সি প্রোগ্রামিং যেটা লিখবো সেটা চেক করে নেব, সেটা আমরা অবশ্যই একটা কম্পাইলার চেক করব। আমি এখানে ম্যানুয়ালি করছি, এটা অটোমেটিক্যালি অনেকভাবে করা যায়, তো সেটার জন্য অনেক কমান্ড আছে। তবে ফার্স্ট স্টার্টআপের জন্য ম্যানুয়ালি করাটাই সবচেয়ে ভালো, এতে বিগিনারদের অন্তত সুবিধা। এখানে টিক মার্ক আসছে মানে আমার জিনিসটা কাজ করছে। থ্যাংক ইউ। এখানে যদি আর কোয়েশ্চেন থাকে আপনি কমেন্ট করতে পারেন।